যাত্রী সংকটের মাঝেই ঈদ যাত্রায় প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের মতো লাভের মুখ না দেখলেও ঐতিহ্য রক্ষায় ব্যবসা ধরে রাখছেন লঞ্চ মালিকরা। এদিকে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাসের কথা জানালো বিআইডব্লিউটিএ। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। অন্যান্য বছর রমজানের এ সময়ে তিল ধারণের স্থান না থাকলেও এবার শুনশান নীরবতা। পদ্মা সেতু চালুর পর কমেছে লঞ্চের যাত্রী, থমকে গেছে ব্যবসা। এর মাঝেও টার্মিনালে চলছে ঈদযাত্রার প্রস্তুতি। লঞ্চের সংখ্যা কমে যাওয়ায় নিজেদের মূলধন নিয়েই সংকটে কর্তৃপক্ষ। যাত্রীর অবস্থা খুবই খারাপ। প্রথম রোজার থেকে এই পর্যন্ত আমরা লোসকানে আছি। লঞ্চে একটু সময় দরকার, এই জন্য অনেকে আছে গাড়ি দিয়ে চলে যায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু আগের থেকে লঞ্চের এখন অনেকটাই যাত্রী কম। পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রায় 60% যাত্রী কমছে। প্রত্যেকটা যাত্রীকে নির্দিষ্ট গন্তব্যে সুশৃঙ্খল এবং নিরাপদভাবে পৌঁছার জন্য আমরা সার্ভিস দেব। সদরঘাট অভিমুখে সড়ক পথে যানজট ভোগায় যাত্রীদের। দুর্ভোগ কমাতে উদ্যোগের কথা জানালো ট্রাফিক বিভাগ। মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য ফুলবাড়িয়া থেকে তাঁতীবাজার পর্যন্ত রিক্সার লেনকে আলাদা করে দিয়েছি, যাতে করে রিক্সা এবং গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। অনওয়ে করে দিয়েছি, যে অনওয়ের মাধ্যমে একদিক দিয়ে গাড়ি যাবে, আরেক দিক দিয়ে গাড়ি আসবে। সদরঘাটগামী যাত্রীদের কোন রকম সড়ক পথের সমস্যা দূরীকরণে সর্বোচ্চ সচেতন ট্রাফিক বিভাগ। ঠিক তেমনি লঞ্চে যাতায়াতকারী যাত্রীরাও যেন কোনো রকম ফিটনেসবিহীন লঞ্চের জন্য দুর্ঘটনার শিকার না হন, সেজন্য চালানো হবে অভিযান। আতিক মেজবাহ লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা।